এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন নিয়ে এসডিও অফিস থেকে নতুন নোটিশ সঙ্গে ডকুমেন্টস লিস্ট। তো ডিটেলস আমি দেখাচ্ছি এই ভিডিওতে, কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। এটা নোটিশ। তো রিভেরিফিকেশন কিন্তু নোটিশ অনুযায়ী হচ্ছে, যেখানে যেখানে নোটিশ ইস্যু হচ্ছে সেখানে সেখানে কিন্তু রিভেরিফিকেশন শুরু হচ্ছে। এটা হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু আবেদন করতে হবে। তো এটা হচ্ছে রানাঘাট সাব ডিভিশন এসডি অফিস থেকে বিজ্ঞপ্তি সঙ্গে ডকুমেন্টস লিস্ট। তো একটা কথা মনে রাখতে হবে, রিভেরিফিকেশনের জন্য কিন্তু গভর্নমেন্ট নোটিশ ফলো করতে হবে। তো নোটিশ দিয়েছে কি না সেটা আগে দেখতে হবে। ক্লিয়ার? ডিটেলসে নোটিশ এখানে 2011 সাল থেকে সমস্ত এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন, তার জন্য এই বিজ্ঞপ্তি। তো এখানে পরিষ্কার করে বলেছে 2011 সালের পর প্রত্যেক উপরিউক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলি, যে নিচে যে ডকুমেন্টসগুলো বলেছে, জেরক্স কপি শান্তিপুর ব্লকের বিডিও অফিসে এসসি এসটি অফিসে মানে এই দপ্তরে যোগাযোগ করুন লিঙ্কেজ হিসেবে। তো 1 নম্বর ডকুমেন্টস আবেদনকারীর সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, 2026 সালে ভোটার লিস্ট। তারপর 2 নম্বর 2011 সালের লিঙ্কেজ হিসেবে সার্টিফিকেট। 3 নম্বর 1950 সালের হচ্ছে দলিল হচ্ছে এসটিদের জন্য জমির দলিল, আর 71 হচ্ছে এসসিদের জন্য অথবা ওই সময়ের যে কোনো সরকারি কাগজ দিতে বলেছে। ওবিসিদের জন্য হচ্ছে 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময় সরকারি যে কোনো কাগজ দিতে বলেছে। নেক্সট বলেছে যারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজ হিসেবে জমির দলিল এসটিদের জন্য ওটা জমির দলিল, আর 1951 হলে এসসিদের জন্য অথবা ওই সময় যে কোনো সরকারি কাগজ দিতে বলেছে। তো নেক্সট বলেছে পঞ্চায়েত প্রধান থেকে হচ্ছে যে যার যেটা কাস্ট সার্টিফিকেট সেটা একটা লিখে নিয়ে আসতে হবে, সই যাতে থাকে। নেক্সট বলেছে বংশপঞ্জি আর কি। নেক্সট বলেছে আবেদনকারীকে এই ফর্মেটে, এই যে ফর্মেটে এখানে দেওয়া আছে না, এই ফর্মেটেই করতে হবে, আবেদন করতে হবে আর কি। তো আবেদনকারীকে অফিস ফরম্যাটে সার্টিফিকেটে বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে আবেদন করুন। তো এখানে যেভাবে বলেছে আর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু নিয়ে যেতে বলেছে। অবশ্যই আসলগুলো নিয়ে যেতে বলেছে, জেরক্স তো নিয়ে যেতে হবে কিন্তু অরিজিনালও। এই ফর্মেটে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মেট এখানে দিয়ে দিয়েছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এই যে একটু লিখে দিয়েছে এসডিও অফিস থেকে টু সাব ডিভিশনাল অফিসার রানাঘাট। তো এটা রানাঘাটে, যেহেতু রানাঘাট, তো তারপর এখানে একদম এই ফর্ম্যাট যেভাবে এখানে দিয়েছে সেই ফর্ম্যাটেই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? বিষয় এসসি এসটি যার যেটা মহাশয় এভাবে লিখতে হবে, নাম ডিটেলস। তো এই ফর্ম্যাটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে রিভেরিফিকেশনের জন্য। তো এই হলো আপডেট। তো একটা কথা মনে রাখতে হবে, নোটিশ ইস্যু হয়েছে কি না, যদি হয় তবেই কিন্তু রিভেরিফিকেশন শুরু হচ্ছে। যেখানে যেখানে নোটিশ ইস্যু হচ্ছে সেখানে সেখানে কিন্তু রিভেরিফিকেশন। তাই চিন্তার কোনো কারণ নেই। নোটিশ যদি ইস্যু না হয়ে থাকে তাহলে রিভেরিফিকেশন শুরু হয়নি, আর যদি ইস্যু হয়ে থাকে, নোটিশ দিয়ে থাকে গভর্নমেন্ট নোটিশ, তাহলে রিভেরিফিকেশন শুরু হয়েছে, সময় নিয়ে রিভেরিফিকেশন করে নিতে হবে। ব্যাস এই তো কথা। ক্লিয়ার বিষয়টা? আর কী কী ডকুমেন্টস লাগছে, কীভাবে করতে হবে আমি তো ডিটেলসে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।